আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজান আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা মাহে রমজানের আগে আমাদের লক্ষ্য ছিল বা আমাদের স্বপ্ন ছিল এই যে আসন্ন রমজানটা আসবে বা হবে, এই রমজানটাই যেন আমরা আমাদের সময়টা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি এবং পূর্বের যে রমজান, সেই মাহে রমজানের থেকেও এই রমজানটা কিভাবে আমাদের বেশি সাফল্যমণ্ডিত করা যায় এবং কিভাবে ইবাদতে মশগুল থাকা যায়, সেই পরিকল্পনা বা সেই প্ল্যানটা আমাদের মধ্যে ছিল। আমরা যখন রমজান আসবে বা আর কিছুদিন পর এরকম যখন আসবে, তখন আমাদের চিন্তাধারা ছিল যে আমরা রমজানটাই শুধু পজিটিভলি ভাবে পালন করব, রমজানের প্রতিটি সালাত জামাতের সাথে আদায় করব এবং আমরা আমাদের যে তারাবি নামাজটা রয়েছে সেটাও যেন আমরা মসজিদে জামাতের সাথে যে দীর্ঘ যে তারাবি, এই তারাবিটাও আমরা আদায় করতে চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে সময় যখন রমজানটা আমাদের মাঝে ঢুকে যায়, অতিবাহিত হতে থাকে, তখন দেখা যায় যে প্রথম রমজান মসজিদে যেরকমভাবে তারাবি নামাজেতে মুসল্লিরা ছিল, আস্তে আস্তে সেটা কমতে থাকে। প্রথমত অবস্থায় যে আগ্রহের সহিত আমরা রমজানটাকে গ্রহণ করে এবং পরবর্তী সময়ের পরিক্রমার সাথে সাথে রমজানটার যে ইবাদত বা রমজানটা আমাদের কাছে ম্লান মনে হয় এবং একটা সময় আমরা চিন্তা করি যে কখন আমাদের মাঝ থেকে রমজানটা যাবে। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই জিনিসটা কাজ করে যে রমজানটা কখন যাবে আর কয়টা রমজান আছে, মানে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে যে আর কয়টা দিন থাকবে। কারণ যে রমজান মাসের যে অথচ প্রথম দিক দিয়ে মানুষগুলো চিন্তা করে যে রমজানটা কিভাবে পজিটিভলি কাটাবে এবং পরের দিক দিয়ে চিন্তা করে কত তাড়াতাড়ি রমজানটা মাস থেকে যাবে। এই যে একটা স্বপ্নটা ভঙ্গ হয় কেন? কারণ প্রথম দিকে যতটুকু ভাবে ইচ্ছা থাকে যে তারাবি নামাজটা আদায় করার জন্য বা সাবলীলভাবে, যেটাকে বলা হয় সাবলীলভাবে এবং বস্তুনিষ্ঠভাবে রমজানটা কাটানোর পজিটিভলি ভাবে, কিন্তু দুনিয়াবিদ যে কাজকর্ম বা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন বা খেলাধুলা একটা মানুষকে গ্রাস করে, যার ফলে মনোযোগটা ছিনিয়ে নিয়ে দেয়। এবং প্রাথমিক অবস্থায় যখন একটা বা দুইটা তিনটা তারাবি নামাজ নিয়মিত আদায় করলো, যদি কোনোভাবে একজন ব্যক্তি যদি তারাবিটা মিস করে ফেলে এবং পরবর্তী যে তারাবিগুলো রয়েছে সেগুলো তার দ্বারা মিস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আবার সারা বছরের অভ্যাস আমরা কি করি যে দেরিতে ঘুমাতে যাই এবং দেরিতে ঘুমাতে যাওয়ার ফলে কি হয়, সেহরিতে ওঠার জন্য খুব কষ্ট আমাদের হয়ে যায়, আমরা চাইলেই তাড়াতাড়ি ঘুমাতে পারি না। কারণ আবার আপনি যদি দেখেন যে রমজানের পরিকল্পনাটা করতে হয় আরও রমজান থেকে 2 মাস আগে থেকেই রমজানের পরিকল্পনা আপনাদেরকে সাজাতে হয়। আপনি রমজানটা কিভাবে কাটাবেন, রমজানের যে অধিক যে কাজগুলো রয়েছে, অগুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করা এবং রমজান মাসে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো করা এবং রবের ইবাদত করা। কিন্তু তা না করে আমরা কি করি যে রমজান যখন আসে তখন আমরা আমাদের এই কাজগুলো আলাদা করতে পারি না, যেগুলো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কাজ সেগুলো আমাদের ভিতরে রয়ে যায়, যার ফলে প্রাথমিক অবস্থার যে রমজানের যে স্বাদটা থাকে পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। কারণ দুনিয়ার কাজের ভিতরে আমরা থাকি, আমরা অপ্রাসঙ্গিক যে কাজগুলো সেগুলো থেকে আমরা বেরোতে পারি না। যেমন আপনি ধরুন যে 1 ঘন্টা আপনি কোরআন তেলাওয়াত করলেন বা শিখতে চেষ্টা করলেন, যখন আপনি প্রাথমিক অবস্থায় আপনার অভ্যাস নেই, আপনি শুধু রমজানের উপলক্ষেই কোরআন তেলাওয়াত করবেন 1 পারা করে, তখন আপনার জন্য এই 1 পারাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে।
কারণ এটা আপনার পূর্ব অভ্যাস নেই, ধারাবাহিকতা না থাকার কারণে আপনার বাধাগ্রস্ত হবে, যার ফলে যখন বাধাগ্রস্ত হবে তখন আর তেলাওয়াত করার ইচ্ছা বা আগ্রহ আপনি হারিয়ে ফেলবেন। এটা অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু যারা অনিয়মিত থাকছে এবং আগে থেকে যারা কোরআন তেলাওয়াত করছে না বা প্রস্তুতি রমজান উপলক্ষে যারা প্রস্তুতি নেয় নাই, তাদের জন্য এটা অনেক কঠিন একটা কাজ বিবেচিত বলে মনে হবে। আবার এই সেহরিটা প্রথম অবস্থায় খুব স্বাচ্ছন্দ্যেই একটা মানুষ উঠতে পারে, বা 2-3 বা 1 সপ্তাহ, এবং এই পরবর্তী সেহরিটাও একটা কঠিন হিসাবে যুক্ত হয়, কারণ সারাদিন কাজ এবং রাত্রে দেরিতে ঘুমাতে যাওয়া, যার ফলে অল্প সময়ের ভিতরেই আবার সেহরির সময় ওঠা অধিক কষ্টসাধ্য হয়। আবার আপনি যদি দেখেন যে সারাদিন রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে মহিলারা বা নারীরা সঠিকভাবে ইবাদত করতে পারে না, যখন না পারে তখন ইবাদতটা তারা ছিন্ন করে দেয় এবং রমজান উপলক্ষে রান্নাবান্না, পরিচর্যার কাজ এবং ঘর গৃহস্থীর কাজের দিকেই বেশি ঝুঁকে পড়ে এবং রমজানটাকে ছেড়ে দেয়। এই যে ছেড়ে দেওয়া, তারপরে কি হয়, একটা সময় মনে করে যে এই রমজানটা তো হয় এভাবেই চলে গেল, আগামী রমজানটা আমরা চেষ্টা করব আরো খুশুখুজুর সাথে, আরো ইফেক্টিভের সাথে আমরা রমজানটা পালন করার জন্য। কিন্তু আমরা যে এই বছরের রমজানটা চলে গেল, গুরুত্বপূর্ণ যে একটা মাস, এই মাসটা আমরা আগামী বছর পাবো কিনা সেটাও বিবেচ্য বিষয়। বা আগের যে মাসগুলো গেছে, যে রমজানের যে আমরা প্রতি বছর পেলাম, সেগুলো কিন্তু সেই একই ধারাবাহিকভাবে গেছে, অর্থাৎ ব্যর্থতার সাথেই গেছে। আমরা দুনিয়ার কাজটা থেকে বিশ্রাম নিতে পারি না এবং আমরা বেশি পরিমাণে ইবাদত করতে পারি না, কারণ হঠাৎ করে আমাদের যে রমজান মাসের আগে থেকে প্রস্তুতি না নেওয়ার কারণেই মনটা ঘটে থাকে, এবং প্রাসঙ্গিক যে অপ্রাসঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরোতে পারি না। আর যদি কোনো মানুষ একটা রোজা ভেঙে ফেলে কোনো কারণবশত, তার পরবর্তীতে আরো কয়েকটা রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যদি না ভাঙে তাহলে ইবাদতের যে স্বাদটা সেটা সে না পাওয়াটাই বেশি অনুভব করে। যদি এক তারাবি নষ্ট করে ফেলে, পরবর্তী তারাবিতে যদি নিয়মিত উপস্থিত থাকে, তাহলে তার দ্বারা ওই খুশুর সাথে তারাবি নামাজটা সম্ভবপর হয়ে ওঠে না, যার ফলে তারাবি নামাজটাও তার ছুটে যায়। এর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আগের 2টা মাস গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াতের আগে থেকে যদি অভ্যাস করা যায়, তাহলে এই ধারাবাহিকতাটা রমজানের উপরেও বর্তায়। তাই আমরা চেষ্টা করব রমজানের যেভাবে অন্যান্য মাসটা আমরা কাটাই, তার থেকেও ইবাদতের মশগুল হয়ে এই রমজান মাসটা যেন আমরা কাটাতে পারি। যদিও মনে করি যে একটা তারাবি আমাদের মিস হয়, তারপরেও চেষ্টা করব যে তারাবির সাথে এশার নামাজটা আদায় করতে এবং ফজর নামাজটা আদায় করার চেষ্টা করা, এবং রমজানটা মানে খুব কষ্ট হলেও যে প্রতিনিয়তই রমজানটা পালন করা এবং এর গুরুত্ব এবং মহত্ব বুঝেই রেখে আমাদেরকে জেনে বুঝে ইবাদত পালন করা এবং রবের নৈকট্য পালন করা আমাদের উচিত এবং কর্তব্য, যাতে স্বপ্ন ভ্রষ্ট একটা রমজান আমাদের না হয়। এই রমজানটা হতে পারে আমাদের শেষ রমজান। এই রমজানটার জন্য আমরা চেষ্টা করব খুব খুশুর সাথে যতটুকুই সম্ভব পারা যায় ততটুকুই যেন লেগে থেকে রমজানটা আমরা শেষ করতে পারি, এবং এই রমজানের ধারাবাহিকতাটা পরবর্তী সময়েও যেন আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।